সো এবার আমরা দেখবো যে সিস্টেমের মধ্যে আপনার সেটিংস এর কি কাজ আছে। তো সেটিংস এর মধ্যে যখন আমি যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি জেনারেল সেটিংস, ইমেল সেটআপ, দেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সেটিংস, মিডিয়া সেটিংস, পারমালিঙ্ক, সোশ্যাল লিঙ্ক, আপনার কর্ন জব এন্ড হচ্ছে এপিআই সেটআপ। এলে কি হয়, এটা নর্মালি যখন আমরা সেটআপ হচ্ছে তখন আমাদের সাইড দিয়ে আমরা করে দিই, বাট কোনটা কি কাজ করে আজ আমরা দেখবো। তো জেনারেল এর মধ্যে লাইক আপনার জেনারেল লাইক এখানটা আমি দেখতে পাচ্ছি যে অ্যাডমিন আইডি, ঠিক আছে, অ্যাডমিনের যে আপনার ইমেল আইডিটা আছে তার ইমেল আইডি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পুরোটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপের সেটিংস। ওকে, সো আপনি দেখে নিচ্ছেন যে অ্যাডমিনের যে লোগো, এরপরে যে লোগো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, বা ফেভিকনের যে লোগোটা দেখতে পাচ্ছেন ওটা কি দিয়ে হচ্ছে, ওটা আপনার আসতে হচ্ছে এই সেকশন দিয়ে। অ্যাডমিনের লোগো সেটআপ এখান থেকে হচ্ছে। দেন হচ্ছে এখানটা আপনি দেখতে পাচ্ছেন যে মানে ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ যদি থাকে অ্যাডমিনে, তাহলে আপনি এখান থেকে সেটআপ হচ্ছে। মানে এখানে হচ্ছে আপনার কোম্পানির নেম, ঠিক আছে, অ্যাডমিন টাইটেল মানে হচ্ছে আপনার নাম, দেন হচ্ছে আপনার লেফট টু রাইট হবে নাকি রাইট টু লেফট টু রাইট, মানে এই যে এই সাইড বারটা আছে এটা আপনার কোথায় হবে, লেফট টু রাইট নাকি রাইট টু লেফট। ওকে, দেন যাবতীয় যা যা সেটিংস হতে পারে যেমন দেখতে ক্যাশি, ঠিক আছে, ক্যাশি ক্লিয়ার করবেন নাকি, ইয়েস অর নো, ঠিক আছে, তো আপনার সিস্টেম এই যে আপনি এটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজ করছেন, তো এটার মধ্যে আপনার ক্যাশিটা, ঠিক আছে, মানে যেটা লাস্টে ইউজ করেছেন কাজ করেছেন ওটার উপরে, তাহলে ইন ফিউচার যাতে ওটাতে চেঞ্জ না হয় বা ওটাতে চেঞ্জ হয়ে যায়, ওই পুরোটা আপনার কন্ট্রোল কোথা থেকে আছে, ক্যাশি এনেবল করবেন নাকি ক্যাশি আপনি ডিসেবল করবেন। ওকে, ক্যাশি ক্লিয়ার করার জন্য আর ক্যাশি আপনি রাখার জন্য বা না রাখার জন্য। দেন হচ্ছে অপটিমাইজ পেজ স্পিড, ঠিক আছে, ওটা আপনি এখানে এনেবল ডিসেবল করতে পারেন। মানে আপনার যে সিস্টেমটা আছে এটা আপনি কতটা অপটিমাইজ রাখতে চান সবকিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো এখানে কোনটা অপটিমাইজ করাতে চান ওটা জাস্ট আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে, ডিএনএস এখানে পারফরমেন্স সবকিছু এখানে সব কন্ট্রোল আপনার হাতে আছে যে আপনি অপটিমাইজ কোনটা করাতে চাইছেন। ওকে, নেক্সট হচ্ছে এখানটা এনেবল আপনার সাইড ম্যাপ। তো সাইড ম্যাপ থাকবে কি থাকবে না, ঠিক আছে, একটা সাইড ম্যাপ হয় আপনার সিস্টেমে, ওটা আপনার এনেবল থাকবে কি ডিসেবল থাকবে। ওকে, দেন হচ্ছে হোম পেজের মধ্যে যেমন আপনি যেমন দেখতে পাচ্ছেন এখানে কোনটা কি কাজ করছে, সব আপনার গাইডলাইন এখানে ইয়েস কি নো, ঠিক আছে, সবকিছু এখানে এনেবল আপনি ডিসেবল করতে পারবেন। এফএকিউ সেকশন আপনার স্কিমা থাকবে কি স্কিমা থাকবে না, ঠিক আছে, সবকিছু ব্যাপারে আপনি এখানে চেক আউট করে নিতে পারবেন। পুরো সেটআপটা আমরা এখান থেকে আপনার সাইড দিয়ে করে দিই। যদি আপনি ফিউচারে কি চেঞ্জেস করতেন জাস্ট আপনাকে দেখতে হবে যে কোনটার কি কাজ, সাইড বারে আপনার কি হবে হবে না, ঠিক আছে, সবকিছু আপনার হাতে আছে। দেন হচ্ছে আপনাকে এখানে সেভ করে নিতে হবে যেটা আপনি কাজ করছেন, যে ওটা করার পর জাস্ট এখানে আপনাকে সেভ করে নিতে হচ্ছে। এটা গেল হচ্ছে আপনার জেনারেল সেটিং। জেনারেল সেটিংস এর পর আপনার ইমেল সেটআপ। ইমেল সেটআপ কি কাজ করে, লাইক যখন কোনো প্রোডাক্ট পারচেস করছে, ডিফারেন্ট টাইপ অফ সেটআপ, এটা আপনি ডাইরেক্টলি দেখতে চান আপনি কি কি এখানে ফিচার্স পেয়ে যাচ্ছেন, এটা কি করে আপনি ইনেবল আর ডিসেবল করতে পারবেন। তো এখানে আপনি ওয়েলকাম কেউ যদি আসছে তার সে মেসেজ পাবে কি পাবে না, ঠিক আছে, কেউ মানে কনফার্মেশন মেল করে আপনার প্রোডাক্ট কিনেছে, রিসেট পাসওয়ার্ড, অর্ডার কনফার্মেশন, দেন হচ্ছে আপনার অর্ডার ক্যান্সেলেশন, সবকিছু ইমেল দেখছেন। এই সিস্টেমগুলো ইমেল আপনি এখান থেকে আপনি এনেবল ডিসেবল করতে পারেন। আর কোনটাতে কি মেসেজ শো করবে এটা আপনার হাতে। কি করে আপনাকে জাস্ট যদি ওয়েলকাম মেসেজ দেখতে চান যে ওয়েলকাম মেসেজে কি দেখাবে, জাস্ট আপনি টেমপ্লেটের মধ্যে গিয়ে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি চেক করতে পারবেন যে এই ইমেলের মধ্যে কি শো করাচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই ইমেলের মধ্যে কি শো করছে। এটা স্টাইল যারা এইচটিএমএল জানে তাদেরকে আমরা বলবো প্রেফার করবো, যারা এটা ইউজ করবে, যারা এইচটিএমএল কোর্স জানে না তাদেরকে আমি বলবো যে এটা হাত যেন না দেয়, ঠিক আছে, বিকজ তারা বুঝতে পারবে না যে ওরা কি একটা চেঞ্জেস করছে না করছে। তো তার জন্য এটা বেটার যারা ইউজ করতে পারে। ঠিক আছে, প্রিভিউ দেখতে চাইলে প্রিভিউ দেখতে পারে যে কিরকম দেখতে লাগবে, এই দেখুন এরকম দেখতে লাগবে। ওকে, ডাইরেক্ট এখানে চলে আসলো, কি সুন্দর এখানে আপনার প্রিভিউ বানাতে দেখে নিতে পারছেন পুরো সিস্টেমের আন্ডার। নেক্সট হচ্ছে এখানটা ল্যাঙ্গুয়েজেস, কি কি ল্যাঙ্গুয়েজ আপনার ইউজ হবে, ঠিক আছে, সবকিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন। বাই ডিফল্ট এখানটা ইংলিশ হচ্ছে, বা যদি আপনি ফিউচারে চেঞ্জেস আরো অ্যাড করতে চান তা দেখুন এখানটা অপশনস দিয়ে দিয়েছে আপনি কোন ল্যাঙ্গুয়েজ এখানটা অ্যাড করতে চাইছেন। নেক্সট হচ্ছে আপনি এখানে মিডিয়া, ঠিক আছে, মিডিয়া কি মানে মিডিয়া স্টোরেজ কত নেবে, ম্যাক্সিমাম স্পেস, ঠিক আছে, মিনিমাম স্পেস, এখানে আমরা অ্যামাজন স্পেস নিচ্ছে নাকি কোন স্পেস নিচ্ছে সবকিছু আপনার হাতে আছে। ওকে, নেক্সট হচ্ছে এখানটা আপনি ম্যাক্সিমাম সাইজ কত হয়, পুরো সেটআপ আপনার হাতে, যে যখন কোনো ভেন্ডার আপলোড করছে তার ম্যাক্সিমাম আপলোডিং সাইজ যেন কত হবে এখান থেকে দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে এখানটা এনেবল আপনার এখানটা আপলোড কি না, ঠিক আছে, চাঙ্ক এখানটা একেবারে চাঙ্কের মধ্যে মানে একেবারে বাল্ক আপলোড অপশন আপনি অ্যাভেলেবল করতে চাইছেন কি করতে চাইছেন না। দেন হচ্ছে এখানে ওয়াটারমার্ক অ্যাভেলেবল হবে কি হবে না, ঠিক আছে, এনেবল করলে কি ওয়াটারমার্ক দেওয়া থাকবে এটাও আপনার হাতে আছে, ঠিক আছে, কোন ওয়াটারমার্ক আপনার লোগো দিয়ে দিলেন সো দ্যাট যে প্রোডাক্টটা দেখবে ওটার সাথে আপনার ওয়াটারমার্কটা দেখে নিচ্ছে প্রোডাক্টের মধ্যে, ব্লগের মধ্যে সবকিছুর মধ্যে। খুব ইজি টু ইউজ আপনার সিস্টেমটা, জাস্ট যেটা লেখা আছে এটা ওই সিস্টেম হিসেবে কাজ করছে। ওকে, পার্মালিঙ্ক,
পারমালিঙ্ক যেমন দেখতে পাচ্ছি এই পুরো সেটআপ আপনার করা আছে, কোনটার সাথে পারমালিঙ্ক কি সেটআপ করা থাকবে, ঠিক আছে, প্রক্সি কি ইউজ হবে, ইয়েস হবে কি হবে না, ঠিক আছে, পুরো আপনার হাতে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। নেক্সট নেক্সট আমি এখানে যাচ্ছি হচ্ছে পারমালিঙ্ক বা সোশ্যাল লগইন। সোশ্যাল মিডিয়া লগইন এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এনেবল করলাম, ফেসবুক এনেবল করলে তাহলে এখানে এনেবল লিঙ্ক দিতে হবে, গিটহাব দিয়ে লগ ইন করলে ইয়েস, এখানে আমি লিঙ্কডইন, গুগল, ফেসবুক সব কিছু দিয়ে এখানটা লগ ইন পসিবল আছে, কাউকে ম্যানুয়ালি এখানটা লগ ইন করতে হবে না। আমি যদি আমাদের ওয়েবসাইটে দেখাই, এখানটা আপনার অপশন দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে রেজিস্টারে, ঠিক আছে, যখন কেউ রেজিস্টার করছে সে বাই গুগল বাই ফেসবুকও লগ ইন করতে পারবে খুব ইজিলি, তাকে শুধু এখানটা এপিআই কিটা দিতে হবে, আমরা এখানে ইন্টিগ্রেট আপনাকে করে দিয়ে দিচ্ছি পুরো সিস্টেমটা, জাস্ট আপনাকে এখানটা আইডি আর তার সিক্রেট কোডটা দিতে হবে, সো দ্যাট আপনি যাতে কেউ যাতে যখন আসবে সে যাতে আপনার ডাইরেক্ট লগ ইন করতে পারে। কিন্তু এটা জন্য কি করতে হবে, পুরো প্রসেসটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কিভাবে আপনি এখানে এপিআই কিটা পাবেন, এই অ্যাপ আইডিটা পাবেন, সবকিছু এখানে দেওয়া আছে। গুগল থেকে লগ ইন করতে হলে গুগল, যদি আমি গিটহাব থেকে গিটহাব, ডিফারেন্ট যেগুলো দেওয়া আছে ওই প্রসেস গুলো আপনি এখানে চেক আউট করতে পারছেন, ঠিক আছে। আর যদি আপনি ডিসেবল রাখেন সো দ্যাট আপনার তাহলে ম্যানুয়ালি যখন রেজিস্টার করেন সেরকম করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে কনজব যেমন দেখতেই পাচ্ছেন যে কনজব এখানটা সিস্টেমটা কি কাজ করে, এখানে পুরো ইনফরমেশন দেওয়া আছে। ওকে, আর লাস্ট হচ্ছে এপিআই সেটিংস, আপনি এখানে এপিআই সেটিংস রাখতে চাইছেন নাকি রাখতে চাইছেন, কোনো এপিআই কানেক্ট হবে কি হবে না, এটা পুরোটাই আপনার হাতে আছে, ঠিক। তো এটা গেল। নেক্সট হচ্ছে এটা আজকে আমরা পুরো দেখলাম যে সেটিংস কিভাবে কাজ করছে, আর সেটিংস এর মেন কি কি আপনার সেট আপ করতে পারছেন, আর কি কি আপনি এখানে কন্ট্রোল করতে পারছেন, পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা। থ্যাংক ইউ।